নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও আলোচনা করব সেটা হচ্ছে কানে ব্যথা নিয়ে। তো কানের ব্যথা একটা সাধারণ অবস্থা, এটা আমাদের সকলেরই জীবনে কোনো না কোনো সময়ে আমাদের অনুভব হয়েছে। তো কানের ব্যথাটা আমরা বিশেষভাবে দেখি বাচ্চাদের মধ্যে হয়ে থাকে। তো কেন হয়ে থাকে, তার একটাই কারণ হচ্ছে তাদের কানের খালটা সোজা আকৃতির, মানে কানের যে গর্তটা থাকে সেটা সোজা আকৃতির হওয়ার জন্য বাচ্চাদের কিন্তু কানের ব্যথা খুব বেশি পরিমাণে হয়। এটা প্রমাণিত এবং সেটা বিভিন্ন রকমভাবে দেখা গিয়েছে। এখন হচ্ছে যে কানের ব্যথাটা আসলে কি জিনিস। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আমার ভিডিওটি একটু লাইক করে দিতে এবং শেয়ার করে দিতে, আর আমার চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিতে। তো কানে ব্যথাটা কি? কানে ব্যথাটা হচ্ছে এক ধরনের নিস্তেজ, তীব্র, জ্বলন্ত, তীক্ষ্ণ, এবং এই ব্যথাটা ক্রমাগত ওঠানামা করে, কখনো বাড়ে কখনো কমে। আবার এক এবং উভয় দুটো কানের মধ্যেই প্রভাবিত হতে পারে। একটা এবং দুটো কানেও হতে পারে, একটা কানেও হয়, আবার কখনো কখনো দুটো কানেও হয়। তো মেনলি কানের ব্যথাটা হচ্ছে এই ধরনের জিনিস, খুব জ্বলন্ত, তীক্ষ্ণ, তীব্র, এবং ব্যথাটা বাড়া কমা করতে পারে এবং একটা কান থেকে আর একটা কানে ট্রান্সফার হতে পারে ব্যথাটা। এখন কানে ব্যথার কারণ কি, এটাই সব থেকে মূল্যবান একটা জিনিস। কানে ব্যথার কারণ কি? কানে ব্যথার কারণ হচ্ছে বেশ কয়েকটা আছে। প্রথমেই হচ্ছে কানে কোনো রকম সংক্রমণ হলে পরে ব্যথা হতে পারে। 2 নম্বর হচ্ছে কানের মধ্যে অতিরিক্ত মোম বা ময়লা তৈরি হলে পরে ব্যথা হতে পারে। 3 নম্বর হচ্ছে স্ট্র্যাপ গলা, মানে পুঁজ টাইপের বা নোংরা টাইপের গলে গেলে পরে সেক্ষেত্রেও কানে পুঁজ হতে পারে। শ্যাম্পু বা কানে জল আটকে গিয়ে কানের মধ্যে ব্যথা হতে পারে। বায়ুচাপের মাত্রা পরিবর্তনের মাধ্যমেও কিন্তু কানে ব্যথা হতে পারে। কানে কোনো রকম কোনো বস্তু, বিদেশি বস্তু ব্যবহার করলে পরেও কিন্তু কানে ব্যথা হতে পারে। সাইনাসের কোনো কারণবশতও কিন্তু কানে ব্যথা হতে পারে। কানের মধ্যে যদি কেউ তুলো বা সোয়াবস এগুলো ব্যবহার করে থাকে, সেই কারণে কিন্তু অনেকের কানে ব্যথা হয়ে থাকে। এর মধ্যে কানের যে মধ্যকানে যেখানে সংক্রমণ, মধ্যকানে যদি সংক্রমণ হয় এবং কানে মোম যদি অতিরিক্ত পরিমাণে জমে থাকে, মধ্যকানে সংক্রমণ বা কানের মধ্যে যদি মোম জমে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু কানে ব্যথা হতে পারে। এই হচ্ছে কানে ব্যথার কারণ। এবার আমরা আসবো যে কানে ব্যথা হলে পরে কোন কোন লক্ষণগুলি আমাদের সাধারণত দেখতে পাওয়া যায়। ইএনটি বিশেষজ্ঞ আছে বা তাদের কাছেও অবশ্যই আমরা পরামর্শ নিতে পারি। সাধারণত কানে মোম তৈরি হওয়ার জন্য কিন্তু অনেক সময়তে কানে ব্যথা হতে পারে। যদি মধ্যকর্ণে, মিডল ইয়ারে যদি কোনো সংক্রমণ হয়, তার ক্ষেত্রে কানে ব্যথা, বিরক্তি, ঘুমাতে অসুবিধা, জ্বর, তারপরে কান থেকে স্রাব, ভারসাম্য নষ্ট হওয়া, শ্রবণের সমস্যা, বমি বমি ভাব, ডায়রিয়া, ক্ষুধা কমে যাওয়া, বা বেশি ভিড় বা বেশি ভারসাম্য, এগুলোটা কিন্তু নষ্ট হতে লাগে। যদি মধ্যকানে কোনো সংক্রমণ হয় তাহলে এগুলো দেখতে পাওয়া যায়। যদি এয়ারওয়াক্স বিল্ড আপ যদি হতে থাকে, তাহলে হঠাৎ বা আংশিক শ্রবণ শক্তির হ্রাস বা অস্থায়ী কানের মধ্যে একটি রিং বা গুঞ্জন টাইপের অনুভব হতে পারে। যদি আপনার ইয়ারওয়াক্স বিল্ড আপ বলে সমস্যাটা যদি হয়, তো তাতে করে একটু রিং বা গুঞ্জন টাইপের, রিংইং সাউন্ড বা গুঞ্জন টাইপের আপনি অনুভব করতে পারেন, এবং কানের তার সাথে সাথে আপনি কানের ব্যথাটাও কিন্তু অনুভব করতে পারেন যদি আপনার ইয়ারওয়াক্স বিল্ড আপ যদি হয়। তো মোটামুটি সাধারণত এই দুটো জিনিস লক্ষণ আমরা বুঝতে পারি। যদি আপনার মধ্যকর্ণে কোনো ইনফেকশন হয় তাহলে ওগুলো হতে পারে কানে ব্যথা, বিরক্তি, ঘুমাতে অসুবিধা, জ্বর আসা, ভারসাম্য নষ্ট হওয়া, তারপর আপনার ভিড় জায়গাতে প্রবলেম হয়, ক্ষুধা কমে যাওয়া, ডায়রিয়া, এই ধরনের সমস্যা হতে পারে। আর যদি এয়ারওয়াক্স বিল্ড আপ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হতে পারে একটা রিং রিং শব্দ, একটা গুঞ্জন জাতীয় শব্দ, এই ধরনের অনুভব হতে পারে, এবং শ্রবণ শক্তি অস্থায়ীভাবে হ্রাস পেতে পারে। তো আশা করি বোঝা গেল যে কানে যন্ত্রণা হলে বা কানের ব্যথা কী কারণে হয়ে থাকে বা তার লক্ষণগুলি কী কী। এখন আসি হোমিওপ্যাথি মেডিসিন। কানে ব্যথার জন্য সাধারণত আমরা কোন কোন হোমিওপ্যাথি মেডিসিনগুলি ব্যবহার করতে পারি। 1 নম্বর প্ল্যান্টিগো, খুব ভালো মেডিসিন। প্ল্যান্টিগো আমরা কানের যন্ত্রণার জন্য দিয়ে থাকি এবং প্ল্যান্টিগো ভেরি এফেক্টিভ রেজাল্ট আমাদেরকে দেয় প্ল্যান্টিগো। এছাড়া যদি আমরা মুলেন অয়েল বলে একটা জিনিস, মাদার টিনচার পাওয়া যায়, সেটাও কানের ব্যথার জন্য খুব এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে।
এছাড়া আরও কিছু কিছু মেডিসিন আছে, যেমন অ্যাকুনাইট ভীষণ ভালো রেজাল্ট দিয়ে থাকে, পালসেটিলা ভীষণ ভালো রেজাল্ট দিয়ে থাকে। এই ধরনের মেডিসিনগুলি আমরা লক্ষণের উপর ভিত্তি করে পেশেন্টের উপর প্রয়োগ করি। আপনাদের যদি কারোর কানে ব্যথা হয়ে থাকে, বাচ্চাদের যদি বারবার কানে ব্যথা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাবো, এবং আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন। সেখানেও আমি অনেক ভিডিও, আপনারা ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন, তো সেগুলো আপনারা ফলো করে দেখতে পারেন। সবশেষে বলবো, আমার ভিডিও হচ্ছে টোটালি এডুকেশনাল পারপাস। আপনারা অবশ্যই আমার সঙ্গে মেসেজে বা কমেন্ট সেকশনে আমাদের লক্ষণ লিখে জানাবেন, আমি যতটা পারবো আপনাদেরকে অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদেরকে আজকের ভিডিওটি আমি বোঝাতে পারলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং একটি লাইক দিয়ে এর ফিডব্যাকটা দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।